আগের এপিসোডে দেখেছিলাম জিনহাও ডায়েরি থেকে একটি নাম পায়। নেক্সট এপিসোডে দেখি জিনহাও ডায়েরিটি রিড করছিল আবারও, যেখানে হানফি লিখেছিল আজকে ড্যাডের সাথে ঝগড়া হয়েছে, জানি না সে কেন এত রেগে থাকে। নেক্সট পেজে নানা নামে একটি মেয়ের ব্যাপারে লিখেছিল, যেখানে লেখা ছিল নানার সাথে যা হয়েছে এর কারণ আমি নিজেকে কখনোই ক্ষমা করতে পারবো না। আরো কিছু কথা লেখা ছিল, আর সবশেষে লেখা ছিল আমি দোষী, তাই আমার মরে যাওয়াই উচিত। জিনহাও এসব পড়ে অনেক বেশি শকড ছিল, আর তখন ডায়েরিতে লেখা সব ওয়ার্ড ভ্যানিশ হয়ে যায়, আর তখন সেখানে নতুন লেখা ওঠে। কারণ এই সময় হানফি ডায়েরিতে লিখছিল, সে লিখেছে জ্যানিও আমাকে ইগনোর করছে। তারপরে সে জিনহাওয়ের ব্যাপারে লেখে, যেখানে লিখেছে জিনহাও আগের থেকে অনেক সাহসী হয়ে গেছে। তো জিনহাও এটা দেখে হেসে বলে হানফি আগে আমাকে ভীতু ভাবতো, তারপর বলে এবারে আমি পাস্ট চেঞ্জ করেছি, এর মানে আমি পাস্টকে চেঞ্জ করতে পারি। আমি যদি এই সময় কিছু শেয়ার কিনি, তারপর বলে না, আমাকে এই সময় হানফির দিকে ফোকাস করতে হবে, এই জন্য আমাকে জানতে হবে জ্যানিও আর নানার মধ্যে সম্পর্ক কি। তারপর জিনহাও বলে আমি এই জ্যানিও নামটা প্রেজেন্টেও শুনেছি, সে কি কোনো সিঙ্গার? তারপরে বলে না, এটা হতে পারে না। নেক্সট সিনে দেখি জিনহাও তার লুক চেঞ্জ করেছে। তারপরে সে বাস স্টপে যায় এবং হানফিকে জিজ্ঞেস করে তাকে কেমন দেখাচ্ছে। তো প্রথমে হানফি জিনহাওকে দেখে, তারপর বলে তুমি আগের মতনই দেখাচ্ছ, আর আমাকে ফলো করাটা বন্ধ করো। তো জিনহাও এটা শুনে আপসেট হয়ে যায়, আর সে স্কুলে যাওয়ার সময় ভাবছিল আমি কি হানফির কাছে গিয়ে জিজ্ঞেস করব সে কেন টেনশনে আছে। তারপর বলে না, এরকম ভাবে জিজ্ঞেস করলে সে আমাকে খারাপ ভাববে। তখন আমরা দেখি সব মেয়েরা জিনহাওকে দেখছিল আর বলছিল এ এতটা হ্যান্ডসাম হলো কিভাবে। ফ্যাংও ওকে দেখে অবাক হয়, আর জিনহাওয়ের কাছে এসে বলে তোমাকে অনেক হ্যান্ডসাম লাগছে। আর তখন সে সামনে তাওকে দেখে, তো সে প্রত্যেকবারের মতন জিনহাওয়ের থেকে দূরে চলে যায়। তারপর দেখি জিনহাও তাওয়ের সামনে দাঁড়ায়। তাও বলে দেখো এই লুজারকে, কাল আমাদের থেকে গার্ড অফিসে লুকিয়ে গেছিল, আর এখন হিরোদের মতন আমাদের সামনে দাঁড়িয়ে আছে। ও কি নিজেকে হিরো ভাবছে? তারপর বলে ঠিক আছে, তোমাকে মাফ করে দেব, তুমি যদি আমাদের জন্য বান্স কিনে আনো। কিন্তু জিনহাও তাদের সোজাসুজি না বলে দেয়। তো তাও হাসতে হাসতে বলে তুই কি আমাকে না বলছিস, তোর এত সাহস? তো তখন জিনহাও তাওয়ের ক্লোজে এসে বলে হ্যাঁ আমি তোকে না বলছি। তো তখন জিনহাওয়ের মনে পড়ে এই সময় তার একটি বলের সাথে লেগেছিল, যার কারণে সে একটি মেয়ের সাথে পড়ে গেছিল। জিনহাও ভাবে এবারে আমি সিনটা চেঞ্জ করে দেবো এবং বলটা তাওয়ের লাগবে, আর সে এটাই করে। সে স্মাইল করে সেখান থেকে সরে যায় এবং বলটা তাওয়ের ভুল জায়গায় গিয়ে লাগে। তার সামনে হানফি চলে আসে এবং তাওয়ের ধাক্কায় সে নিচে পড়ে যায়, যেটা দেখে জিনহাও শকড হয়ে যায়। তারপরে সে হানফিকে নিয়ে মেডিকেল রুমে চলে আসে। ডক্টর হানফিকে চেক আপ করছিল, তখন হানফির সেন্স ফিরে আসে, আর তখন সে ডক্টরকে ইঞ্জেকশন দিতে বারণ করে, কিন্তু জিনহাও তাকে বুঝিয়ে সুঝিয়ে রাজি করায়। আর যখনই ইনজেক্ট করবে তখনই হানফি জিনহাওয়ের হাত শক্ত করে ধরে, যার কারণে তারা দুজনে ক্লোজে চলে আসে এবং হানফি কিছুক্ষণের জন্য জিনহাওকে দেখছিল। যখন সে বুঝতে পারে জিনহাওয়ের থেকে দূরে সরে যায় এবং অনেক নার্ভাস ফিল করছিল। সিন কাট হয়। তারপর দেখি জিনহাও হানফিকে ক্লাসের দিকে নিয়ে যাচ্ছিল, বিকজ হানফি হাঁটতে পারছিল না। তো তখন দুজন মেয়ে তাদেরকে দেখছিল আর কিছু বলছিল। হানফিকে সিটে বসিয়ে জিনহাও বলে আমি তোমার জন্য ওয়াটার নিয়ে আসছি। আর সে যখন বাইরে আসে তখন সেই দুটো মেয়ে কথা বলছিল। তারা বলছিল হানফি আগের স্কুল থেকে ট্রান্সফার করেছিল, এর কারণ ওখানে সে কাউকে ভালোবাসতো, আর এখানেও একই কাজ করছে। তো জিনহাও রেগে বলে তুমি হানফির ব্যাপারে না জেনে এরকম ভাবে বলতে পারো না, আর তোমাদের কাছে কি প্রমাণ আছে হানফির স্কুল চেঞ্জের কারণ ভালোবাসা? ওই দুজন মেয়ে চুপ হয়ে যায়। তখন দেখি হানফিও তাদের কথা শুনছিল। সে জিনহাওকে বলে তার কাছে ওয়াটার বোতল আছে। তারপর দেখি হানফি অনেক বেশি স্যাড ফিল করছিল, সে ভাবে লোকেরা তার ব্যাপারে কি সব বলছে। তো জিনহাও হানফির মুড ঠিক করার জন্য বলতে থাকে আমি তোমার সাথে আছি, যে কথাটা টিচারও শুনে ফেলে। নেক্সট সিনে টিচার জিনহাওকে জিজ্ঞেস করে তোমার আর হানফির মধ্যে কি চলছে, কারণ তুমি এখন পড়াতে মন দিচ্ছ না। তো তখন জিনহাও বলে আপনি যেটা ভাবছেন সেটা নয়, আমি শুধু তার স্টাডিতে হেল্প করছি। তারপর বলে হানফির স্কুল চেঞ্জের কারণ কি, পাপি লাভ? তো তখন টিচার বলে না, হানফির অনেক ভালো স্টুডেন্ট, কিন্তু সে এখন কিছু প্রবলেমে আছে, তুমি ওর স্টাডিতে হেল্প করছো, অনেক ভালো কথা। জিনহাও টিচারকে বলে সে কোন প্রবলেমে আছে, কিন্তু
টিচার তাকে কিছুই বলে না। সে তখন হানফের অ্যাড্রেস জানতে চায় টিচারের কাছে, কিন্তু টিচার তাকে সেটাও বলে না। নেক্সট সিনে দেখে জিনহাও তার ফ্রেন্ড ফ্যাং এর সাথে গেম খেলছিল, তখন সেখানে তাও আসে আর প্রত্যেকবারই মতন ফ্যাং জিনহাও এর থেকে দূরে চলে যায়। তারপর তাও জিনহাও এর সাথে গেম খেলতে থাকে আর তাও এর ভালো লাগে সবসময় জিনহাওকে বুলি করতে, তাই সে বলটি দূরে ছুড়ে দেয়। জিনহাও যখন বলটি নিতে আসে তখন সে ডিং এর অফিস দেখতে পায় আর ভাবে এখান থেকে আমি হানফের অ্যাড্রেস খুঁজে পাবো। জিনহাও চুপি চুপি ডিং এর অফিসে আসে আর স্টুডেন্ট ফাইলের মধ্যে হানফের ফাইল খুঁজতে থাকে, কিন্তু সে কিছুই খুঁজে পায় না। তখন সেখানে ডিং চলে আসে আর জিজ্ঞেস করে তুমি এখানে কি করছো। প্রথমে জিনহাও ভয় পায়, তারপরে বলে আমি তো লাস্ট মান্থের এক্সামের পেপার নিতে এসেছি প্র্যাকটিসের জন্য। ডিং বলে তুমি তো জানো এক্সামের পেপার কোথায় রাখা থাকে, তাহলে তুমি এখানে কি করছো। তারপর ডিং তাকে এক্সাম পেপার দিয়ে দেয়। অ্যাকচুয়ালি জিনহাও ইন্টেলিজেন্সের জন্য সবসময় টিচারের ফেভারিট, তাই ডিং তাকে কিছু বলে না। ওয়েল আমরা দেখি ফ্যাং জিনহাওকে নিয়ে টেনশন করছিল জিনহাও কোথায় আছে, তাই সে মোমোকে জিজ্ঞেস করে জিনহাও কোথায়। মোমো বলে তাকে সে ডিং এর অফিসে যেতে দেখেছে। ফ্যাং ভাবে অবশ্যই তাও তাকে সেখানে যেতে বলেছে। বেচারা জিনহাও সবকিছু সহ্য করছে। নেক্সট ডে দেখি জিনহাওকে ফ্যাং ধরে বলে চলো আমরা সবাইকে জানিয়ে দিই আমরা ক্লোজ ফ্রেন্ড। জিনহাও বলে মানে। ফ্যাং বলে আমি জানি তুমি ডিপ্রেশনে আছো আর তুমি কিছু করে না ফেলো, তাই আমি সবাইকে জানাতে চাই আমরা ক্লোজ ফ্রেন্ড। তারপরে দেখি ক্যান্টিনে ফ্যাং এই সব কথা আবারও বলতে থাকে যে আমি তোমার সাথে আছি আর আমরা দুজন একসাথেই বাঁচবো মরবো। জিনহাও বলে তুমি কি দূরে থেকে আমাকে সাপোর্ট করবে। তখন আমরা দেখি ফ্যাং জিনহাও এর থেকে কিছু দূরে বসেছিল যাতে তাও তাদের না দেখে ফেলে। তখন ফ্যাং কিছুটা ক্লোজে এসে বলে আমি সত্যি তোমাকে নিয়ে অনেক টেনশন করি। মোমো সেখানে আসে এবং বলে আমি অনেক টেনশনে আছি কারণ টিচার আমাকে স্টুডেন্ট ডেটা আপডেট করতে বলেছে। তো এটা শুনে জিনহাও খুশি হয় আর বলে এই কাজটা আমি করে দেব, তুমি টেনশন করো না, তুমি আমাকে অফিসের চাবিটা দাও। মোমো খুশি হয়ে জিনহাওকে চাবিটি দিয়ে দেয়। তারপর দেখি সে যখন ক্লাসে আসে তখন তাও এসে জিনহাওকে ডিস্টার্ব করতে থাকে। তাও বলে তুই কোথায় গেছিলিস, তোর কি আমাদের কাছে আসার ইচ্ছা নেই। জিনহাও তিনজনকে ভয় দেখিয়ে বলে আমাকে ডিস্টার্ব করা বন্ধ করো, কারণ আমি আগের জিনহাও নয়, আমি যা বলি সেটাই সত্যি হয়। তারপর তাওয়ের ফ্রেন্ডকে বলে তোমার ফিঙ্গার ইনজেক্ট হয়ে যাবে। জিনহাও এর মনে ছিল তাওয়ের ফ্রেন্ডের কবে চোট লাগবে, তাই সে কনফিডেন্ট ভাবে বলে চলে যায়, কিন্তু তারা তিনজন বিলিভ করে না। তাও আর তার ফ্রেন্ড বলে জিনহাও নিশ্চয়ই মিথ্যে কথা বলছে। নেক্সট দিনে দেখে জিনহাও ক্লাসে আসে আর সবসময়ের মতন হানফেকে কিউট ভাবে দেখছিল। হানফে যখন তার ব্যাগ গুছিয়ে উঠে যাবে তখন জিনহাও তার ব্যাগ ধরে বলে চলো আমি তোমায় ড্রপ করে দিই, তোমার বাড়ি নিশ্চয়ই অনেক দূরে। হানফে বলে না, কাছেই আমার বাড়ি। তারপরে হানফে কিছুক্ষণ চুপ থেকে বলে তুমি কি আমার কাছে আমার অ্যাড্রেস জানার চেষ্টা করছো না তো, তোমার এই ট্রিক্স আমার উপরে কাজ করবে না। তারপর সে চলে যায়। জিনহাও তার মমকে কল করে আর বলে মম আজকে আমি দেরিতে আসবো, আর তারপর লুকিয়ে ডিং এর অফিসে চলে যায় অ্যান্ড স্টুডেন্ট ডেটা চেক করে সে হানফের অ্যাড্রেস খুঁজতে থাকে। সে ফাইনালি হানফের অ্যাড্রেস খুঁজে পায়। সেখানে লেখা ছিল হানফে তার ড্যাডের সাথে থাকে এবং ও স্টাডিতে অনেক ভালো। তো এটা দেখে জিনহাও অনেক ইমপ্রেস হয় আর বলে আমি জানতাম না হানফে প্রথম স্কুলে এত ভালো স্টুডেন্ট ছিল। আর সে যখন তার অ্যাড্রেস তাকে শকড হয়ে যায়, বলে এ তো আমার বাড়ির সামনের বিল্ডিংয়েই অ্যাড্রেস, এর মানে সে আমার বাড়ির সামনেই থাকতো, অথচ আমি জানতাম না। তখনই কেউ টর্চ দিয়ে চেক করতে আসে। প্রথমে জিনহাও লুকিয়ে পড়ে, কিন্তু পরে সে যখন বাইরে আসে সে দেখে এটা তো ফ্যাং। সে জিনহাওকে খুঁজতে এসেছিল। দুজনে বাইরে চলে আসে। ফ্যাং বলে আমি জানি আমি ভীতু, কিন্তু তোমাকে নিয়ে অনেক টেনশন করি। এটা শুনে জিনহাও বলে তুমি ব্রেভ আছো, এই জন্য তোমাকে একটা ভালো অ্যাডভাইস দিচ্ছি, যদি তুমি ফিউচারে ভালো থাকতে চাও তাহলে আমার সিস্টারের থেকে দূরে থেকো। ফ্যাং বলে মানে তুমি কি বোঝাতে চাও। তখন জিনহাও শুধু একটা কথাই বলে যে আমার সিস্টারের থেকে দূরে থাকবে। নেক্সট সিনে হানফেকে তার ফাদারের সাথে দেখি যে শুধু বিজনেসকেই বেশি গুরুত্ব দিত এবং হানফেকে অতটা গুরুত্ব দিত না। তাই হানফে আর তার ড্যাডের মধ্যে সবসময় ঝামেলা হতো। হানফের ড্যাড হানফেকে বলে সে যেন ভালো মার্কস আনে আর টপার স্টুডেন্টের সাথে ফ্রেন্ডশিপ করে। নেক্সট সিনে দেখি হানফে জানিউকে মেসেজ করে বলে প্লিজ একবার আমার সাথে দেখা করো, আমি তোমাকে কিছু বলতে চাই। তো আমরা ফাইনালি জানিউর ফেস দেখি। সে একজন সিঙ্গার। সে যখন হানফের মেসেজ দেখে সে অনেক আপসেট হয়ে যায়। সে মিউজিকে ফোকাস করতে পারছিল না।
তাই সে ব্রেক নিয়ে বাইরে চলে আসে। ম্যানেজার তাকে জিজ্ঞেস করে কি হয়েছে তার, কিন্তু সে তাকে কোনো কথাই বলে না। এরপর আমরা জিনহাওকে দেখি, সে সামনের বিল্ডিং এর দিকে দেখে ভাবছিল হানফে আমার সামনেই থাকতো, অথচ আমি জানতাম না। তখন ওর সিস্টার সেখানে আসে। যিশু তাকে বলে, তুমি কি নিচে লাফ দিতে চাও যে ওখানে বসে আছো? জিনহাও জিজ্ঞেস করে, আচ্ছা বলো তো, সামনের বিল্ডিং এর নতুন ভাড়াটে কবে এসেছিল? তো যিশু বলে, সামনের বিল্ডিং এ তো কত লোক আসে যায়, আমি তাদের খবর জানি না। তারপর জিনহাও এর মম জিনহাও এর জন্য স্যুপ নিয়ে আসে, আর যখন স্যুপ দিয়ে চলে যাচ্ছিল তখন জিনহাও মমকে থ্যাঙ্কস বলে তার খেয়াল রাখার জন্য, তার সাথে লাভ ইউ বলে। তো এটা শুনে মম অনেক খুশি হয়। অন্যদিকে হানফে জ্যানিউর ফ্যান পেজ থেকে জানতে পারে যে জ্যানিউ এক জায়গায় আসছে, তাই সে ডিসাইড করে জ্যানিউ এর সাথে দেখা করার। অন্যদিকে জ্যানিউকে দেখি যে সুইমিং করছিল। তারপর জ্যানিউ পাস্টের কিছু কথা ভাবছিল। তারপরে আমরা ফ্ল্যাশব্যাক দেখি জ্যানিউ আর হানফে অনেক ভালো ফ্রেন্ড ছিল। জ্যানিউ একটি সং ভালোভাবে এন্ডিং করতে পারছিল না, তাই হানফে তাকে হেল্প করে সং পূরণ করতে। জ্যানিউ অনেক খুশি হয়ে বলে, আমি যখন এই সংটি লঞ্চ করব পুরো ক্রেডিটটা আমি তোমাকেই দেব। হানফে বলে, হ্যাঁ অবশ্যই। তারপরে তারা দুজন স্মাইল করছিল। প্রেজেন্ট সিনটে দেখি হানফে যখন ইউনিফর্ম পরে রেডি হয়ে বাইরে আসে তখন সে সামনে জিনহাওকে দেখে। সে জিনহাওকে দেখে বলে, তুমি আবারও আমাকে ফলো করতে করতে এখানে চলে এসেছো? জিনহাও বলে, না, আমি তোমার সামনের বিল্ডিং এই থাকি। তারপর হানফে বলে, আমরা কিছুদিন আগেই এখানেই শিফট হয়েছি। তারপরে তারা দুজন একসাথে স্কুলের দিকে যেতে থাকে, কিন্তু হানফে জিনহাওকে বারবার করে দূরে সরিয়ে দিচ্ছিল। আমরা তাও আর তার ফ্রেন্ডকে দেখি। তখন তার একটা ফ্রেন্ড এসে বলে, দেখো আমার একটি ফিঙ্গার ইনজেক্ট হয়ে গেছে। মানে জিনহাও যে কথাটা বলেছিল সেটাই সত্যি হলো। তাও বলে, জিনহাও এর কথা কিভাবে সত্যি হলো? আর এক ফ্রেন্ড বলে, অন্য ফিঙ্গার হলেও ভাবতাম এটা কো ইনসিডেন্ট, কিন্তু ও যে আঙুলটি বলেছিল সেই আঙুলটিতে ইনজেক্ট হয়েছে, এর মানে এটা কোনো কো ইনসিডেন্ট নয়। তারপর সে তার ফ্রেন্ডদেরকে ভয় দেখিয়ে বলে, এটা মনে হয় কোনো খারাপ আত্মা যে সবাইকে খেয়ে ফেলে। তো তারা দুজন ফ্রেন্ড অনেক ভয় পায়। তখনই সেখানে জিনহাও আসে হানফের সাথে। তাও হানফেকে দেখে বলে, আজকে তুমি আরো বেশি কিউট দেখাচ্ছ। তো তখন হানফে বলে, আর তুমি সবসময়ের মতন অনেক স্টুপিড লাগছো। আর তারপর সেখান থেকে চলে যায়। জিনহাও তার পিছনে যেতে গেলে তাও তাকে ধরে বলে, তুমি কিভাবে জানতে পারলে আমার ফ্রেন্ডের এই আঙুলটাতেই আঘাত লাগবে? তখন জিনহাও বলে, এটাই তো আমার সুপার ন্যাচারাল পাওয়ার, যেটা আমি বলি সেটাই সত্যি হয়। এখন থেকে আমার আর হানফের থেকে দূরে থাকবে। যাওয়ার আগে তাওকে বলে, এরপরে নাম্বারটা তোমার। জিনহাও সেখান থেকে চলে যায়। তাও অনেক রাগ দেখাতে থাকে। তাও বলে কিভাবে তাকে থ্রেট দিতে পারে। পরে সে তার ফিঙ্গারে কাট করে নিজের রাগকে কন্ট্রোল করে এবং তাও কিছুটা ভয়ও পায়।